আমরা যে লীলাটি স্মরণমরণ করব সেটা হচ্ছে আমার ভগবানের অপ্রাকৃত লীলা, সর্বলীলার সার অবিসার। অবিসার অর্থ হলো যাত্রা করা। কে যাত্রা করবে? শ্রীমতী রাধারানী যাত্রা করবে। কোথায়? অবিসারে কুঞ্জবনে। ওই যাত্রার সাথে আরেকটা যাত্রা আছে। মরে মরে আসলে কিন্তু হইতো না, জোকার ধরে দিন না, খবর আছে কিন্তু বুঝছেন। এখন তো চোখ দিয়া হয়েছে, তখন হাত দিয়া হইনি, আঙ্গুল দিয়া। এই অবিচারের সাথে আরেকটা অবিচারের সম্পর্ক হচ্ছে যাত্রা করা। যখন আমরা যাত্রা করব কোথায়? আপন দেশ। কীর্তনাশ্বরে দাঁড়ালাম, আমি অবিচারের পদ ব্যতীত আর কোনো কিছু আমি আলোচনা করব না, যদি আপনারা আমাকে সেইভাবে রাখেন। আর যদি আমাকে বলেন দাদা অবিচার হবে অবিচারের মতো, আপনি আমাকে বললেন এখন 1টা বাজে, রাত্রে 2:30 ঘটিকার সময় আপনাকেই পাওয়া গেল না, আমি কাকে নিয়ে কীর্তন করব? আমার তো দামাইল দরকার, রাখতে হলে দামাইল দিতে হবে। তাহলে আপনি চলে গেলেন, আমি কাকে নিয়ে দামাইল কীর্তন করব? তাহলে তো আমার দামাইলই ভালো ছিল, তাই না? আমি চেষ্টা করব সাত্বিকতার ভিতরে থাকা। আপনারা গুরুমন্দনায় যে প্রেম দিয়েছেন, কিংবা দিনের বেলা মধ্যাহ্ন সময়ে সুবল মিলনে যে অনুরাগটুকু দেখিয়েছেন, সেইটা সব আসলে পাওয়া যায় না, সব জায়গায় পাওয়া যায় না। আমি আশা রাখবো অবিচার অবিচারের মধ্যে যাতে হয়। এবার অবিচারে আমি যাত্রা করব, প্রবেশ করব, তার পূর্বে 2-1টি কথা বলে নেই। এই যে আমরা প্রণাম করি না, প্রণামের কিন্তু একটা বিধান আছে বাবা। এই কথা কেন বললাম? আমি ওইখানে দাঁড়িয়েছিলাম, দেখলাম কয়েকজন প্রণাম দিতেছেন, একসাথে 7-8 জন লোক এসেছেন, ভক্তবৃন্দ। যে যেদিকে পাইতেছেন ওইদিকে সুযোগ পাইতেছেন, ওইদিকে মাথা ঢুকাইতেছেন। আপনাদের সবার জানা, কিন্তু এগুলো স্মরণ করিয়ে দেওয়া। ওই সময় আমাদের স্মরণ থাকে না, বিদায় আমরা পালন করতে পারি না। প্রণাম করার একটা বিধান আছে। প্রণাম করতে হলে প্রণাম হলো 3 প্রকার। এক, উত্তম প্রণাম। উত্তম প্রণাম হলো 2 প্রকার। একটা হলো অষ্টাঙ্গে প্রণাম, আমরা যে লম্বা হয়ে প্রণাম করি। আরেকটা হলো ষষ্ঠাঙ্গে প্রণাম, আমরা যে দু হাঁটু দিয়ে 2 হাত দিয়ে মস্তক নাসিকা দিয়ে যে প্রণাম করি, সেটা হচ্ছে ষষ্ঠাঙ্গ প্রণাম। উত্তম প্রণাম হলো 2 প্রকার, একটা হলো অষ্টাঙ্গ প্রণাম, আরেকটা হলো ষষ্ঠাঙ্গ প্রণাম। আর মধ্যম প্রণাম আমরা যেভাবে 2 হাত করজোড় করে প্রণাম করি, সেটা হচ্ছে মধ্যম প্রণাম। আর অদম প্রণাম, অদম অর্থ কিতা? অদম অর্থ শ্রেষ্ঠ, তাই না? অদম প্রণাম হলো ঠাকুর ঘরের সামনে আসলাম, আর কপালে আর বুকে লাগাইলাম, কপালে আর নাকে লাগাইলাম, নাকে আর বুকে লাগাইলাম, এটা হলো অদম প্রণাম। এই প্রণামটা দিলে যে লাভ হবে, এর চেয়ে বাড়িতে থাকাও লাভ হবে। আমি ওটা বুঝি না,
এই নাকের আর বুকের মধ্যে সম্পর্কটা কিতা? আমি ওটা বুঝি না। কপালে আর নাকের সম্পর্ক কিতা? যখন যাই রাস্তা বাইরে দেখবা খালি ওরকম চলে। এইটো নাম দেয়া না দেয়া সমান কথা। এবার আমরা যে প্রণাম দেই, দেখবেন ঠাকুর ঘরের সামনে গিয়ে কেউ লম্বা হয়ে দিচ্ছি, কেউ সোজা ভাবে দিচ্ছি, কেউ বাঁকা হয়ে দিচ্ছি, কেউ ডান দিক হয়ে, কেউ বাম দিক হয়ে, যে যেদিকে সুযোগ পাচ্ছি সেদিকে দিচ্ছি। কিন্তু এরও একটা বিধান আছে। যত শক্তির দেবতা আছেন, মা দুর্গা, মা কালী, শক্তির যত দেবতা আছেন সবাইকে আপনি আপনার ডান দিকে রেখে করবেন। আর বিষ্ণু অবতার যারা আছেন, যেমন আমার ভগবান শ্রীকৃষ্ণ, অদ্বৈত প্রভু, কারণ অদ্বৈত প্রভু বললাম কেন? মহাবিষ্ণু অবতার। নিত্যানন্দ প্রভু, এইরকম যারা আছেন মহাপ্রভু, ওনাদেরকে আমাদের বাম দিকে রেখে প্রণাম করতে হবে। আর বয়োজ্যেষ্ঠ যারা, পিতামাতা, গুরুদেব, সবাইকে সোজাসুজি ভাবে প্রণাম করতে হবে। প্রণাম করার সময় আপনি কিন্তু চরণ স্পর্শ করার কথা বলা হয়নি। কারো যদি চরণ আপনি স্পর্শ করতে হয়, তার অনুমতি নিতে হবে, তারপরে আপনি চরণ স্পর্শ করবেন। কিন্তু আমরা কি করি? যেদিকে সুযোগ পাই ওইদিকেই মাথা ঢুকাই দিই। মাথা ঢুকানে দিত না। এবার আমরা গৌরলীলায় প্রবেশ করব। আজ বেলি অবসান কালে ফুল একে বাকবতী নাগরী, শূন্য কুম্ভ গৃহের কে পূর্ণ কুম্ভ বক্ষে নিয়া আজ সুরধনির বাড়ি আনায়ন করিবে বলিয়া সুরধনির গঙ্গার ঘাটে প্রত্যাবর্তন করিল। যখন সুরধনী গঙ্গার তীরে কোন এক নদিয়ার ভাগ্যবতী নাগরী সুরধনী গঙ্গার তীরে যাবে বলে জল ভরিবার লাগিয়া, আস্তে আস্তে কথা না, আস্তে আস্তে, এবার গৃহপানে গৃহের মধ্যে বড়া যে কলসিটি ছিল ওই কলসিটা রেখে নিয়ে, আর শূন্য যে কলসিটা ছিল সেটা ঘরের মধ্যে রেখে আজ নদিয়ার গৌরপাবিনী নাগরী সুরধনী তীরে পৌঁছালো। পৌঁছে যখন জল আনবে বলে জলের মধ্যে নামলেন গৌরপাবিনী নাগরী। নামার পরে আমরা কি করি? জলের মধ্যে একটু ঢেউ দিই। কেন ঢেউ দিই? যাতে উপরের ময়লাগুলো চলে যায়। তখন ওই ঢেউটা দিতে আমার নদিয়ার ভাগ্যবতী নাগরী যখন কলসিটা নামালেন, ওই সময়ে চোখের পলকে পলকে একটা রূপ দর্শন করলেন। তখন ওই নদিয়ার নাগরী রূপটা দর্শন হতো না, এমন সময় একটা হরিবলের ধ্বনি আসাতে আমার নদিয়ার নাগরী ঘোমটাটা তুলে দেখার জন্য যে কেমন ধ্বনি কোথা থেকে আসলো, এমন ধ্বনি দেখার জন্য নদিয়ার নাগরী ঘোমটাটা তুলে ওই রূপকালী দর্শন করলেন। একটি পলক মাত্র রূপকালী দর্শন করিয়া আজ নদিয়ার নাগরী কেমন ধ্বনি শ্রবণ করলো? হরিবল
জীবনে যৌবন সবকিছু ওই রূপের মাঝে সমর্পণ করিয়া দিয়া আজ কেঁদে কেঁদে নয়ন জলে বেশে গৃহপানে প্রত্যাবর্তন করছে। গৃহপানে যখন প্রত্যাবর্তন করছে দেখছে খেদে খেদে আর নদিয়ার ভাগ্যবতী নাগরী যাচ্ছে। এমন সময় আরেকজন নাগরী বলছে, ও নাগরী, নাগরী তোমার কি হয়েছে খুলে বলো নাগরী। গৌরবাবিনী যে নাগরী, ওনার নাম হচ্ছে বিষ্ণুপ্রিয়া। আর যার সাথে যে দেখেছে, যার সাথে দেখা হয়েছে, তার নাম হচ্ছে কাঞ্চনা। বলছে, বিষ্ণুপ্রিয়া রে, বলে বিষ্ণুপ্রিয়া তোর কি হয়েছে, তুই এমন কি দর্শন করলি রে বিষ্ণুপ্রিয়া, যে দর্শন করে আজ তুই সবকিছু সমর্পণ করে দিয়ে আজ পাগলিনীর মতো কাঁদছিস। বলছিস, জানিস আমি গিয়েছিলাম সুরধনী, সুরধনী গঙ্গার জলে গিয়েছিলাম জলানয়ন করিবার লাগিয়া। তাহলে সুরধনী কি গো? গঙ্গার ঘাট নি, জলের ঘাট নি, সুরধনী হলো। বলি এই তো হলো সুরধনী, এই তো হলো সুরধনী, বলি এই তো হলো সুরধনী, বলি এই তো হলো সুরধনী, কানে হয় নামের ধনী, এই তো হলো সুরধনী, কানে হয় নামের ধনী, এই তো হলো সুরধনী, কানে হয় নামের ধনী, এই তো হলো সুরধনী। বলছে, সুরধনী গঙ্গার জলে গিয়ে তোর এমন কি হলো নাগরী, বল নাগরী, খুলে বল আমাকে। দেখবেন মনের কথা যদি কাউকে দুঃখের কথা বলা যায়, মনের কষ্টগুলা একটু দূর হয়ে যায়, কষ্টগুলা আর তেমন একটা থাকে না। বলছে, বল নাগরী, তোর মনে কেন এমন যন্ত্রণা নাগরী রে, কি এমন হেরেছিস নাগরী, বল আমাকে। বলছে, নাগরী আমি ধনী শুনিলাম, আমি ধনী শুনিলাম, আমি ধনী শুনিলাম, ওই সুরধনীর গাতে ধনী শুনিলাম, ওই সুরধনীর গাতে ধনী শুনিলাম, আমি ধনী শুনিয়া ওরে পাগল হইলাম, সুরধনীর গাতে নাগরী ধনী শুনিলাম, আমি ধনী শুনিয়া পাগল হইলাম, সুরধনীর গাতে ধনী শুনিলাম। কি ধনী শুনেছিস? বলছে, হরি নামের ধ্বনি, হরি বলের ধ্বনি। বলছে, নাগরী শুন শুন, শোনা যায়, বলি শোনা যায়, শোনা যায়, শোনা যায়, শোনা যায়, বলি শোনা যায়, শোনা যায়, শোনা যায়, শোনা যায়, নামের ধ্বনি প্রেমের ধ্বনি শোনা যায়, শোনা যায়, নামের ধ্বনি প্রেমের ধ্বনি শোনা যায়, শোনা যায়, শোনা যায়, শোনা যায়, শোনা যায়, শোনা যায়, নামের ধ্বনি প্রেমের ধ্বনি শোনা যায়, শোনা যায়, নামের ধ্বনি প্রেমের ধ্বনি শোনা যায়, শোনা যায়। আপনারা যখন বাড়িতে যাবেন অভিসার পর, যাওয়ার পরে যখন রুমের মধ্যে ঢুকবেন, হঠাৎ করে শুনবেন আপনার কর্ণের মধ্যে কীর্তনের আওয়াজ আসছে। হয় কি না? এমন হয় কি? মনে হয় যে কীর্তনের আওয়াজ আসছে। আজ নাগরী আমার বেলি অবসানকালে সুরধনী গঙ্গার তীরে ওই হরিবলের ধ্বনিটা শুনে অন্য নাগরীকে বলছে, কাঞ্চনা রে শোন, শোন নাগরী, ওই শোনা যাচ্ছে। বলছে, কই আমি তো শুনছি না। বলছে, নাগরী রে, জানি না এমন ধ্বনি কেন শুধুই আমি শুনলাম রে নাগরী। ও নাগরী বল,
বলছে না করি ওই দেখ না করি বলে কে যায় কে যায় কে যায় কে যায় ওই নদী আর রাজপথে কে যায় কে যায় ওই নদী আর রাজপথে কে যায় কে যায় বলছে নাগরি দেখ দেখ না করি ওই নদী আর রাজপথ দিয়ে কে যেন যায় বলছে বিষ্ণু প্রিয়া রে তুই এমন কি দর্শন করলি প্রিয়া আজ মনে হচ্ছে তোর চোখের মধ্যে কি হয়েছে আমি বুঝতে পারছি না তুই কি দেখতে পাচ্ছিস আমি তো কিছু দেখতে পাচ্ছি না বলছে না গরি তুই কিছু দেখতে পাচ্ছিস না শুনতে পাচ্ছিস না বলছে না বলছে বল তুই আর কি দেখেছিস বলছে আমি চাঁদ হেরিলা আমি চাঁদ হেরিলা ওই সুরধনির গাতে আমি চাঁদ হেরিলা সুরধনির গাতে চাঁদ হেরিলা আমি চাঁদ হেরিয়া ওই ফাঁদে পড়িলাম সুরধনির গাতে আমি চাঁদ হেরিলা আমি ফাঁদে পড়িলাম রে সুরধনির গাতে চাঁদে হেরিয়া আমি ফাঁদে পড়িলাম সুরধনির গাতে চাঁদে হেরিলা আজ না করি খেতে খেতে বলছো না করি আমি কেন গেলাম ওই সুর ওরে সুরধনির ঘাটে আমি কেন গেলাম ওরে সুর সুরধনির ঘাটে শুন শুন না করি না করি আগে আমি তো আগে তো এমন ছিলাম না রে ও নাগরী রে আমি আগে তো আমি ছিলাম না রে ওই সুরধনি গঙ্গায় গিয়া আমার এমন দশা হলো নাগরীরে আগে তো আমি ছিলাম না রে সুরধনির গঙ্গার জলে গিয়া আমার এমন হলো আমি আগে তো যেব আমি ছিলাম না রে আমি জানলে আগে আগে যাইতাম না রে অসুখী রে জানলে আগে যাইতাম না রে ওই আমি জানলে আগে আগে যাইতাম না নাগরী জানলে আগে আমি যাইতাম না রে ওই সুরধনি ধনির গঙ্গার ঘাটে আমি জানলে আগে আমি যাইতাম না রে ওরে সুরধনি হর গঙ্গার ঘাটে জানলে আগে হরে যাইতাম না রে বলছো না করি
আমি আগে জানলে যেতাম না আসরের মধ্যখানে যখন একটা পর্যায়ে আমরা থাকি, অন্য কোনো বিষয় যদি ঢুকে যায় তখন একটা আসর ভঙ্গ হয়ে যায়। আর কীর্তনটা এমন একটা জিনিস, এটার ভিতরে আপনাকে ঢুকতে হবে। যতক্ষণ পর্যন্ত এর ভিতরে না ঢুকছেন ততক্ষণ পর্যন্ত কীর্তন কি ততক্ষণ পর্যন্ত বুঝতে পারবেন না। দেখা যায় কি আমাদের এই জগতে, জগৎ মাজারে যদি কেউ কৃষ্ণ নাম নেই, মালা জপ করে, দেখবেন বলবো বন্ধু বান্ধব যারা আছে, নিজের মধ্যে যারা আছে, বলবে যে নতুন সাধু হয়েছে। ওই ঢুকার সময়ই বাধা হয়ে যায়, হাতের মধ্যে আদুলি নিতেই তার শুরু হয়ে যায়। তাই এই কীর্তনে বসতে হলে এক মনে এক চিত্তে বসতে হয়। ভঙ্গ হলে অনেক কষ্ট লাগে, আমার নিজেরই কষ্ট লাগে। এবার বলছে নাগরিক কি দর্শন করেছিস বল তুই? বলছে আমার সচির নন্দন গৌরাঙ্গ সুন্দর আমার সচির নন্দন গৌরাঙ্গ সুন্দর আমার সচির গৌরাঙ্গ সুন্দর ফেরিলাম আকির গো
হাসি রসময় কথাটি ও সে যে রমণী দেখিয়া হাসিয়া হাসিয়া রসময় কথাটি কই এসে যে রমণী দেখিয়া হাসিয়া হাসিয়া রসময় কথাটি ওরে ভাবিয়া চিন্তিয়া মনে গড়াইল ওরে ভাবিয়া চিন্তিয়া মনে গড়াইল অনামন রহিতে গায়ে গো সোনামণি অনামন আমার সতীর নন্দন গৌরাঙ্গ সুন্দর হরিলা মাটির কুলে আমার সতীর গৌরব সুন্দর ওরে পূর্ণ পূর্ণবতী যুবতী হে আলো রহে সে রসে রবিলা ওরে তাহার চরণে হৃদয়ে গড়িয়া হলিও নাগরী রে তাহার চরণে নাগরী রে তাহার চরণে হলিও নাগরী রে তাহার চরণে হলিও নাগরী রে তাহার চরণে গোবিন্দ নাগরী ওহে গোবিন্দ জয় জয় মহাপ্রভু কি হে বিরিহে লক্ষ্য নয়নমায় আমায় কেন দিলে না রে বিধি কেন লক্ষ্য নয়ন দিল রে ওই চাঁদ বদন কানি আমি হেরব বলে বিধি কেন লক্ষ্য নয়নামায় আমায় দিল না রে ও চাঁদ বদন কানি হরি বল, হরি বল।
নয়ন দিলে না কেনে বলছো না করি, আমি বলি কি না করি, এমন গৌর প্রেমে তুই মজিস না করি, আমাকে যে লক্ষ্য নয়নে দিল না বিধি, আমি যে ওই রূপখানা এক পলক মাত্র দেখিলাম রে না করি, তাই বলি কি না করি, ওই আগে জানি না গো, ওই গৌরী প্রেমে এত জ্বালা, আমি আগে জানি না গৌর প্রেমে ওই আগে জানি না গো, বলছে অন্য নাগরিককে, ও গৌর প্রেমে এত জ্বালা, আমি আগে জানি না গো, গৌর প্রেমে ওই আমি জানতাম যদি ওরে নাগরি আমি না যাইতাম ওই প্রেম গঙ্গা উদয় সুরদনী, ওই আমি জানতাম যদি ও নাগরি আমি না যাইতাম ওই প্রেম গঙ্গা সুরগধুরী, জানতাম যদি অগয় নাগরি আমি না যাইতাম ওই প্রেম গঙ্গা সুরগদনী, ওই আমি জানতাম যদি ওরে অনাগরি আমি না যাইতাম প্রেম গঙ্গা ওই সুরগধুরী, ওরে জানতাম যদি আমি প্রণাম করতাম ওই রাঙা চরণে গৌর প্রেমে, ওই আমি জানলে তোরে প্রণাম করতাম ওই রাঙা চরণে গৌর প্রেমে, ওই আমি গিয়াছিলাম ওই সুরগদনী, আমি হেইরে আইলাম গৌর গুণমণি গো, ওই আমি গিয়াছি
গেছিলাম ওই সুরগরি আমি হেইরে আইলাম গৌর গুণ কোন মনি রচনা করি নাগরী আমি বারে বারে ওরে নিষেধ গো করি তোমরা কেউ যাইও না ওই সুরগদনী ওই আমি বারে বারে নিষেধ গো করি তোমরা কেউ যাইও না ওই সুরগরি অনাগরী রে মরছি মরছি ওরে আমি মরছি তোমরা কেউ মইর না অনাগরি মরছি মরছি আমি মরছি তোমরা কেউ মইর না আগে আগে জানি না গো অগৌর প্রেমে তো জানা আমি আগে জানি না গো গৌর প্রেমে গৌর প্রেমে এত জ্বালা আগে আমি জানলে যেতাম না রে নাগরী রাজপথের বলছে অজেজন গৌরাঙ্গ বলিয়া বলিয়া কাদের নাগরী যেজন গৌরাঙ্গ জন গৌরাঙ্গ বলিয়া বলিয়া হরে কাঁদে গো নগরী যেজন গৌরাঙ্গ বলিয়া কাঁদে ও তার অন্তিম সময়ে আমার গৌরাঙ্গ আসিয়া অন্তিম সময়ে আমার গৌরাঙ্গ আসিয়া ও তার অন্তিম সময়ে আরে গৌরাঙ্গ আসিয়া অন্তিম সময়ে হয়ে